আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি করে নিচ্ছি চিকেন টিক্কা মশলা। তো কিভাবে করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব এখন। তো আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশেই থাকবেন আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। তো আপনারা যতজন মানুষে দেখেন যদি একটু কষ্ট করে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার অনেক ভালো লাগে। মনে হচ্ছে আপনাদের ভালো লাগে না তাই লাইক সাবস্ক্রাইব করেন না। যদি ভালোই লাগতো তাহলে তো একটা লাইক সাবস্ক্রাইব করেই দিতেন। তো কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি একটা লাইক সাবস্ক্রাইব আপনারা করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো টুকিটাকি যাই পারি, যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি রান্না করছি চিকেন টিক্কা মশলা। তো কি লাগছে তা আপনাদের সাথে শেয়ার করছি। তো কিভাবে আমি রান্নাটা করব। তো এখানে নিয়ে নিয়েছি কিছু মুরগির মাংসের বুকের অংশ, পাতলা পাতলা করে এরকম করে, বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম করে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালকা একটু কেচি কেচি দিয়ে দিয়েছি উপর থেকে। তো এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটি। তো বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি। তো এটা দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। তো তেলের ভিতরে যদি এভাবে কাশ্মীরি মরিচের ফাঁকি দেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো ফুড কালার না দিলেও হয়, কালারটা খুব সুন্দর আসে। তোমার মিশানো হয়ে গিয়েছে, তো আমি সাইডে রেখে দিচ্ছি। তো মুরগির মাংসের ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1/2 চামচ জিরার ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি এখানে একটু মেথি পাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি, আর এখানে দিয়ে দিব কিছু টাইম আগে যেই মশলাটা আমি বানিয়ে রেখেছি সরিষার তেল দিয়ে কাশ্মীরি মরিচের ফাঁকি, ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এখন মাংসটাকে আমি মেখে নিচ্ছি। তো মাংসটা আমার মিশানো হয়ে গিয়েছে। তো আমি এখানে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ঢাকনাটা ঢেকে। এদিকে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এখানে ভাজার জন্য চলে যাচ্ছি, তো আমার সাথেই থাকুন। এদিকে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে ফ্রাই প্যানের তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো তেলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না এখানে। তো এক এক করে আমি মুরগির মাংসের পিসটি দিয়ে দিচ্ছি। মাংসের পিসটি কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি বুকের অংশ থেকে। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে নিয়ে মুরগির মাংসটা ভাজতে হবে। যদি কমিয়ে ভাজা হয় তাহলে কিন্তু মুরগির মাংসের গা থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। মুরগির মাংসটা আমি এখানে উল্টিয়ে নিচ্ছি। অপর পিঠটিও আমি এভাবেই উল্টিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি তুলে নিচ্ছি। চুলার হিটটা কিন্তু বাড়িয়ে রেখেই ভাজতে হবে, খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়।
এভাবেই ভেজে নিতে হবে। পরবর্তীতে মাংসটি আমি এভাবেই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলের পরিমাণটা ততটা বেশি দিয়ে ভাজা যাবে না, ঠিক আমি যেরকম দিই সেরকম তেল দিয়েই ভেজে নিতে হবে। আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, তো তখন আমার দেখানো হয়নি। এখানে কিন্তু 1 টেবিল চামচ, যখন আমি ম্যারিনেট করে নিয়েছি তখন কিন্তু 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। ওইটা আমি দেখাতে পারিনি। তো আপনারা অবশ্যই এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে ম্যারিনেট যখন করবেন তখনই করে নেবেন। কারণ মাংসটা এখন উল্টিয়ে নিচ্ছি। এখানে মাংসটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। এখানে 2 পিস মাংস রয়েছে, তো এই 2 পিস আমি ভেজে নিচ্ছি এভাবেই। এখানে মাংসটা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে মুরগির মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেন মশলাটা করে নিচ্ছি। তো কীভাবে করে নিচ্ছি তো আমার সাথেই থাকুন। তো রান্নাটা আমি এখন করে নিচ্ছি। তো এখন এখানে আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটাটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি বড় সাইজের একটা টমেটো। টমেটোটা আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগেই। তো ফ্রিজ থেকে বের করে এখানে টমেটোটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি আমি ব্লেন্ডার করে। তো মশলাটাকে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এক এক করে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছি আমি ধনিয়া জিরার ফাঁকি 1 চা চামচ, জিরার ফাঁকি 1/2 চামচ, ধনিয়ার ফাঁকি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের ফাঁকি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো আমার বাবুরা খাবে, এই কারণে আমি এরকম একটা ঝাল দিইনি এখানে। এখানে দিয়ে দিচ্ছি আমি 3টা মরিচ, কাঁচামরিচ। তো কাঁচামরিচটি আপনারা কুচি করে দিতে পারেন। তো আমি শুধু ভেঙে দিয়েছি কাঁচামরিচটি, যেন এরকম একটা ঝাল না হয়, কারণ বেশি ঝাল হলে বাবুরা খেতে পারবে না। তো আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 6 পিস কাজু বাদাম নিয়েছি আমি এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি, এখানে একটা মশলা করে নিয়েছি। তো এখানে আমার 6 পিস কাজু বাদাম রয়েছে আর 1 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। তো এবার এটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে এখনই দিয়ে দিব। এখানে 6 পিস কাজু বাদাম বেটে নিয়েছি আমি 1 টেবিল চামচ টক দইয়ের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে। তো এখানে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ। তো লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিবেন, যেহেতু মুরগির মাংসটা আমি আগে লবণটা দিয়েছি। এখানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলা গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এখানে আমি মুরগির মাংসটি দিয়ে দিচ্ছি। তো টিক্কা মশলা করে নেবেন এভাবেই, চিকেন টিক্কা মশলা আমি এভাবেই করে নিই। তো এভাবেই করে নেবেন আপনারা।
এখানে মুরগির মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানিতে একটু বেশি দেবো না আমি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি এখানে কিছু টাইমের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি এখন তুলে নিচ্ছি। তো এখানে ঝোলটাকে আমি মাখা করে নিব। চিকেন টিক্কা মশলার ঝোলটা মাখা করে নিলেই খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি। এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো চিনিটা দিয়ে দিচ্ছি আমি 4 চামচের হাফ চামচেরও একটু কম। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু এরকম মিষ্টি হবে না, খেতে খুবই সুস্বাদু হবে খাবারটা। কারণ যেহেতু এখানে টক দই দিয়ে দিয়েছি আমি, পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি আমি। চিনি দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখানে, তাই আপনারা অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি আমি 4 চামচের। তো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কাসুরি মেথি গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা কাসুরি মেথি। তো আপনারা 1 চামচ পরিমাণ মতো কাসুরি মেথি দিয়ে দিবেন এখানে। তো রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে। তো আমি এখানে নামিয়ে নিচ্ছি। শেষের দিকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে একটু দুধের সর দিয়ে দিতে পারেন। যখন নামিয়ে ফেলবেন তখন সামান্য পরিমাণে একটু দুধের সর দিয়ে দিবেন 1 টেবিল চামচের মতো। এখানে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চিকেন টিক্কা মশলা। তো আমি এভাবেই করে নিয়েছি। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন।